নিজেকে একটা সম্মানজনক অবস্থানে মনে হচ্ছিল পে স্কেলের ঘোষণার মধ্য দিয়ে, কিন্তু সেটা এখন আর একেবারেই আশা হতো। ছোট্ট একটা গল্প বলি, একটু ধৈর্য সহকারে আশা করি শুনবেন। একটা লোক শীতের মধ্যে দাঁড়িয়েছিল, 7-8 দিন থাকার পর আরেকটা লোক অফিসিয়াল যাতায়াত করত, সেখানে দেখে যে লোকটা একই জায়গায় একইভাবেই অবস্থান করতেছে। তো বলল যে ভাই, আপনার অসুবিধাটা কি? আপনি এই একই জায়গায় এতদিন ধরে স্ট্রাগল করছেন, তারপরও আপনার পরনে এরকম পাতলা একটা কাপড়, এটা পরে। বলছে, স্যার কি করব, আমার তো নাই, আমি তো আর আদার সোর্স নেই যে আমি আর একটা ভালো জ্যাকেট বা শীত বস্ত্র তৈরি আর পরিধান করতে পারি। তো লোকটা বলল যে ভাই ঠিক আছে, আমি আজকে অফিস শেষে যখন আসবো, আমার এক্সট্রা অনেকগুলো কাপড় আছে, আমি আপনাকে দিব। তো ব্যস্ততার কারণে সেই লোকটা সব ভুলে গেল কি হয়েছিল। কাউকে আশ্বাস দেওয়া হয়েছিল, এটা ভুলে গেল। ভুলে যাওয়ার পর একদিন পর খোঁজ নিয়ে জানতে পারলো, একদিন ব্রেক ছিল, তারপরের দিন জানতে পারলো যে ওই লোকটা মারা গেছে। তো সে ওইখান থেকে পালায়ন করলো যে আমি মনে হয় খুনি। মনে হয় না, জেনুইনলি হচ্ছে ওই লোকটা খুনি। কারণ সে শীতের মধ্যে স্ট্রাগল করতে শিখে গিয়েছিল খালি গায়েও। কিন্তু যখন আশ্বাস দিল, তখন সে ভেবেই নিল যে না, আমি একটা শীতবস্ত্র পাচ্ছি। তো আপনারা পে স্কেল দেওয়ার নামে আমাদের সাথে, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের সাথে যে প্রহসনটা করলেন, এটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়া না, যোগ্য না। আর মাননীয় উপদেষ্টা মহোদয় যারা আছেন, সবাই আমার মনে হয় কম বেশি একটু বয়স হয়েছে, তাদের কথাবার্তা খুবই অগোছালো, অপরিপক্ক কথা। মানে আমরা পে স্কেলের জন্য যা করছি, এইটা যদি আমরা না করি, অন্য সরকার এসে বাদ দিতে পারে। আরে ভাই, তাহলে আপনার পে স্কেল নিয়ে করার কি দরকার ছিল? কমিটি করার কি দরকার ছিল? বাজেটের টাকা, এটা কি আপনার ব্যক্তিগত টাকা, আপনার পারিবারিক টাকা? এটা তো আমাদের জনগণের টাকাই, সাধারণ জনগণের টাকা, কৃষকের টাকা, এর টাকা, ওর টাকা। আপনি নষ্ট করতে গেলেন কেন? তাইলে নির্বাচিত সরকার সেই কমিটি করতো। আন্দোলন যেভাবে হচ্ছিল বা এদিক সেদিক, এটাও বন্ধ করার পথ আপনাদের কাছে